হে গাইস, আমি তোমাদের সুকান্ত। আজকে চলে এসেছি একটা নতুন মিনি ভ্লগ নিয়ে। তো আজকে আমরা সকালে কোথায় গেছিলাম তো দেখার জন্য ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে। ভিডিওর ইন্ট্রো দেখে বুঝেই গেছে তোমরা যে আমি আজকে গনগনি যাচ্ছি। তো সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির কিছু কাজ করে তারপর বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে যেতে। আগের দিনই সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে, তাই ভাবছিলাম যে কোথাও একটা ঘুরতে যাওয়া যাক। আমার বাড়ি তো গড়বেতে, আর এখানেই আছে একটা সুন্দর দেখে জায়গা যেখানে ঘুরতে যাওয়া যেতে পারে। তোমরা হয়তো অনেকেই গনগনির নাম শুনেছো এবং অনেকেই হয়তো এসেছো বা কেউ আসোনি কিন্তু নামটা জানো। তো তোমাদের সবাইকে বলে দিই যে আমার বাড়ি গনগনির থেকে একদম কাছেই এবং আজকে আমি চলে যাচ্ছি গনগনিতে। এটা হচ্ছে আমার প্রথম স্কুল। এখানেই আমি 1 থেকে 4 অবধি পড়েছিলাম। আমি বেসিক্যালি বাইকের পেছনে বসে ভিডিওটা রেকর্ড করছিলাম, কারণ বাইক চালাতে চালাতে তো আর ভিডিও করা সম্ভব নয়। আর ওই যে দূরে দেখতে পাচ্ছি আমাদের হার্দিক ভাইকে রড নিয়ে দাঁড়িয়ে আছে। জানি না কে তার ক্ষতি করেছে, সেই জন্য সে রাস্তার সামনে রড নিয়ে দাঁড়িয়ে রয়েছে মারার জন্য। আর এটা হলো গড়বেতা কলেজ। তোমরা কারা কারা এখানে পড়েছো বা এখনো পড়ো তারা কমেন্ট বক্সে একটা করে কমেন্ট করে দিয়ে যাও। ফুচকা দোকানের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছি, কিন্তু আজকে টাকার অভাবে ফুচকা খেতে পারলাম না। দূরে ওই যে দেখতে পাচ্ছ সবাই কলেজ যাচ্ছে। আর এই যে এটা হচ্ছে আমার বাহন, এটা নিয়ে আমি চারদিকে ঘুরতে বেরিয়ে থাকি। আর এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে LIC অফিস। ফাইনালি আমরা অনেকক্ষণ গাড়ি চালানোর পর গনগনি যাওয়ার রাস্তায় প্রবেশ করে ফেলেছি। তো আমরা রাস্তার দুপাশে কাজু বনকে ফেলে রেখে এগিয়ে যাচ্ছি গনগনির দিকে। এখানে অনেক কাজু গাছ আছে, বলতে গেলে পুরো একদম কাজুর বন একবারে। আর এখানে আমি একটা ভালো কন্টেন্ট মিস করার জন্য বন্ধু আমাকে বকছে। অ্যাকচুয়ালি সাইড থেকে একটা মোটরসাইকেল চলে এসেছিলো বিনা হর্ন দিয়ে, এবং আমাদের গাড়ির স্পিডটা খুবই আস্তে ছিল, তাই কিছু হয়নি, না হলে একটা বড় দুর্ঘটনা হয়ে যেত। আমাদের গাড়ি এখন 500 স্পিডে চলছে। জানি তোমরা কেউ বিশ্বাস করবে না, কারণ এটা তো বিশ্বাস করার কথাই নয়, জাস্ট মজা করলাম, বাট কেউ সিরিয়াসলি নিয়ে নিও না এটা। ফাইনালি আমরা গনগনির ভেতরে প্রবেশ করে গেছি এবং দেখতে পাচ্ছ আশেপাশে কেমন মেলা বসেছে, কত ছোটোখাটো দোকান, আইসক্রিম দোকান। সারা বছরই এইসব দোকানগুলোয় বিক্রি বাটা ভালোই হয়, কিন্তু এই পিকনিক সিজনে একটু বেশিই বিক্রি হয়। সামনের দিকে আমরা গেলাম না, কারণ আগের বারে দেখেছিলাম যে গেটের ওপাশে প্রবেশ করতে গেলে 5 টাকা করে টিকিট লাগছে, তাই এবারে আর ওপাশে আমরা গেলাম না। আমরা এই পাশেই ভেতর দিকে চলে আসছি, যেখানে মানুষরা এসেছে পিকনিক করতে। আমরা ফাঁকা দেখে এখানেই দাঁড়াবো ভেবেছিলাম, কিন্তু পাশে এখানে অনেকে পিকনিক করছে, তাই আমরা এখান থেকে উঠে যে আমরা অন্য জায়গায় আবার দাঁড়াবার জন্য যাচ্ছি। আজকে অফ ডে, কোনো ছুটি ছাটাও নেই, কিন্তু তাও আজকে মানুষের সংখ্যা খুব একটা কম নয়। অনেকেই পিকনিক করতে এসছে তাদের ফ্যামিলি নিয়ে, কেউ এসছে তার বন্ধু বান্ধবদের নিয়ে, আর আমরা এসেছিলাম চারিপাশটা একটু ঘুরতে। তারপর ভাবলাম যে ওপাশ থেকেও একটু ঘুরে আসা যাক, কারণ তাহলে আমার কন্টেন্টও একটু বাড়বে। আর ওপাশে একটা ভালো শিব মন্দির আছে, তো বাবার দর্শন করেও আসা যাবে। এইদিকে গাইস দেখতে পাচ্ছ বন্ধু আমার তেল বাঁচাচ্ছে, গাড়ি স্টার্ট অফ করে দিয়েছে। চারিদিকে যত দেখছি গাছ আর গাছ, এবং আমরা দুপাশে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমার ডান পাশে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা জলাশয়, আর বাঁ দিকে রয়েছে গঙ্গা মায়ের মন্দির। হ্যালো গাইস, আমরা এখন পাহাড়ে উঠছি, হিমালয় পর্বতে। হ্যাঁ
গাইস ফাইনালি আমরা উঠে গেছি হিমালয়ের উপরে। তারপরে আমরা এখানে ভদ্রকালী এবং ভদ্রকেশ্বর মন্দিরের সামনে এসে একটু দাঁড়িয়েছিলাম। এখানে দাঁড়িয়ে চারিপাশের সৌন্দর্যটা একটু উপভোগ করছিলাম। আর তার সাথে মন্দিরটাও একটু দেখার চেষ্টা করছিলাম বাইর থেকেই। আর এদিকে আমার বন্ধু আয়নার দিকে তাকিয়ে রূপচর্চা করতে ব্যস্ত। হ্যালো গাইস। তারপরে ওখান থেকে ফিরে এসে গনগনেরই একটা সাইডে এসে আমরা দাঁড়ালাম এবং এখান থেকেই তোমাদেরকে একটা সুন্দর ভিউ দেখানোর চেষ্টা করছি। আশা করি দেখে তোমাদের খুবই ভালো লাগবে এবং যারা এখনও গনগনি আসোনি আশা করি আমার এই ভিডিওটা দেখে তোমরা খুব শিগগিরই আসবে এখানে ঘুরতে। তারপরে আমি আর আমার বন্ধু ওখান থেকে বেরিয়ে আসছিলাম এবং আমি বাইকটা চালাচ্ছিলাম এবং আমার বন্ধুকে বলছিলাম যে একটু ভিডিও রেকর্ড করে দিতে। তারপরে আমি বন্ধুকে বলছিলাম যে আশেপাশে ভালো কন্টেন্ট ক্যাপচার করতে। অনেক মানুষ আজকে পিকনিক করতে এসছে, কিন্তু 1 জানুয়ারির মতো ভিড় আজকে দেখা যাচ্ছে না, তাও তুলনামূলক ভালোই ভিড় ছিল। আর এই আইসক্রিম কাকাগুলো আমাদেরকে ছোটোবেলা থেকেই চেনে, কিন্তু কেউ আর এখন ফ্রিতে আইসক্রিম খাওয়াচ্ছে না। আর এই যে রাস্তায় লোক দেখতে পাচ্ছ, এরা সব বাইরে থেকে ঘুরতে এসছে, সবাই পিকনিক করতে এসছে। তো তোমরা যারা এখনো অবধি গনগনি আসোনি তারা জলদি চলে আসো, এটা একটা খুবই ভালো জায়গা। আর তোমরা এখানে ঘুরে যাও, খুবই আনন্দ পাবে, খুবই মজা পাবে। এখানে আসতে তোমাদের খুব একটা অসুবিধাও হবে না। স্টেশন থেকেও খুব কাছে, টোটো ধরে চলে আসতে পারবে এবং বাস স্ট্যান্ডের থেকেও খুব কাছে। তো চলো এবারে বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তোমরা যারা আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করে রাখোনি এখনো, তো জলদি তোমরা সাবস্ক্রাইব করে নাও। তোমাদেরকে বলছি জলদি সাবস্ক্রাইব করে নাও, খুব ভালো ভালো নতুন ভিডিও আসতে চলেছে খুব শিগগিরই। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা আমার পাশে থেকো এবং ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। তো টিল দেন, বাই।